হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই দেখতে পাইতেছো যে আমি এয়ারপোর্টে আছি। হ্যাঁ, কারণ আমি 2 দিন দিল্লিতে থাকছিলাম। আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখছো। তো আমরা একটা নতুন জায়গায় যাইতেছি, যেটা আমার হাজব্যান্ড তোমরা কইব। তো আমরা এই জায়গাটাতে যাওয়ার প্ল্যানিং এই কারণে করছি যে অনেকেই হয়তোবা এই জায়গাটাতে গেছে না। তো আমরা ভিডিওর মাধ্যমে অনেকে দীক্ষা হয়তো সেভাবে যাইতে পারবো। তো আমার হাজব্যান্ড সেই জায়গাটাতে যাওয়ার লিগে অনেক স্টাডি করছে। তো নিজে প্ল্যানিং করেই সে সিদ্ধান্ত করছে যে সেই জায়গাটাতে যাইব। তো তোমরা দেখতে থাকো আমার পুরোটা ব্লগ। হাই বন্ধুরা, আজকে আমরা এখন দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন, বোর্ডিং টোডিং, ইমিগ্রেশন সব কমপ্লিট করে নতুন ডেস্টিনেশন যেতেছি। তোমরা সবাই কইছিলাম একটা নতুন ডেস্টিনেশন যাবো কোন জায়গাতে। তো এটা আজকে তোমরা ডিসকাস করতেছি। আমরা যেতেছি এশিয়ার মাঝখানে, মানে সেন্ট্রাল এশিয়ার একটা খুব ছোট্ট বা খুব একটা সুন্দর দেশ, যেটা আগে রাশিয়ার একটা পার্ট ছিল, ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়নের। তো এটা দেশটার নাম হয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তানে আমরা যেতেছি তাশকেন্ট শহরে। সো আমাদের ফ্লাইট এখন 10টা 20-তে। সো আমরা বোর্ডিং করতেছি আস্তে আস্তে। তো আমার না বেশ মজাই লাগতেছিল, কারণ একটা নতুন জায়গা। তো সব থেকে বেশি মজা লাগতেছিল আমার হাজব্যান্ড কইছে যে ওইখানে গেলে নাকি বরফ দেখতে পাবো। তো চলো দেখা যাক কি হয়। তো তোমরা দেখতে থাকো আমার পুরোটা ব্লগ। তো রাত্রিবেলা ফ্লাইটের মধ্যে মানে চোখে এত ঘুম, মানে কি কইতাম, ঘুমে আমি শেষ পুরা। তো ঘুমে ভিডিও করা বন্ধ নাই, তো ভিডিও চালায় যেতে লাগবো। তো আমি একটু একটু ঘুমাইতেছি, আবার ভিডিও করতেছি। তো বন্ধুরা তোমরা দেখো বাইরে যে সিনারিওটা দেখা যেতেছে, খুব ভালো লাগতেছিল রাত্রিবেলা। হোল নাইট, মানে বেশিরভাগ সময় আমরা ফ্লাইটে আসছিলাম অনেকটা টাইম মানে কিতা কইতাম। তারপর আমি ঘুমাইতেছিলাম, আবার উঠতেছিলাম, মানে চোখটি টাইন না খুলে রাখতে পারতেছিলাম না, এত ঘুম পাইতেছিল। কিন্তু এই সিনারিটা একবার গেলে আর পেতাম না। তো তার লিগে অনেক চেষ্টা করছি যে সজাগ থাকার। তো আমরা ফাইনালি পড়লাম উজবেকিস্তান। তো এখানে আয়েসেরা, তারপর এখানে আয়াও অনেক ফর্মালিটিস আছে। নাইমা অসম্ভব ঠান্ডা, মানে হাত জমা যেতেছিল, হাত পা। আমরা এখন তাশকেন্ট এয়ারপোর্টে নামলাম। নাইমা ইমিগ্রেশন সব ভিসা ভেরিফিকেশন কমপ্লিট করিয়া তারপর ডলার এক্সচেঞ্জ করলাম। উজবেকিস্তান সোম নিলাম। উজবেকিস্তান সোম আজকের রেট ছিল প্রায় মোটামুটি ইন্ডিয়ান টাকাতে 147 উজবেক সোম, যেটা আমি এখানে এসে লাখপতি হয়ে গেছি। সো আমরা এখন বাইরে এসে তাশকেন্ট থেকে বাইরে এসে এখন যেতেছি আমার হোটেলে। এখানে খুবই ঠান্ডা, বাইরের টেম্পারেচার 2 ডিগ্রি আছে। তো একটা নিউ এক্সাইটমেন্ট, নতুন শহর, নতুন দেশ, সরি। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে ডলার এক্সচেঞ্জ করলাম, তারপর সিম কার্ড নিলাম। সিম কার্ড নিয়ে ইয়ান্ডেক্স অ্যাপ আছে, ইয়ান্ডেক্স অ্যাপ ডাউনলোড করলাম। ডাউনলোড করিয়া তারপর আমরা ইয়ান্ডেক্স অ্যাপ ডাউনলোড করে তারপর আমরা ইয়ান্ডেক্স বুক করলাম। এখন ইয়ান্ডেক্স দিয়ে যেতেছি আমরা হোটেলে, কারণ এখানে তোমার এয়ারপোর্টে বেরোলে পরে অনেক ট্যাক্সি ড্রাইভাররা আছে যারা তোমার বিভিন্ন রকমের রেট করবো, বার্গেনিং করবো, এই করবো সেই করবো। তো এত কিছু ঝামেলার প্রয়োজন নাই। তোমরা ডাইরেক্ট সিম কার্ড নিবা, সিম কার্ড নিয়ে ইয়ান্ডেক্স এক বুক করবা। বুক করে সেরা ইয়ান্ডেক্স ড্রাইভার কল করবা, জাস্ট লাইক আমরা উবের ওলার মতো আর কি। তো বুক করে সেরা যারা তোমরা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস মেরে দিবা, শেষ। এখন আমি যে রেটটা ধরো এয়ারপোর্টে আমার জিজ্ঞেস করতে আসছে $10, মানে মোটামুটি 840 টাকা। আমি ইয়ান্ডেক্স থেকে পাইছি এটা 112 টাকা করে। তো যেটা হয় আর কি, বিদেশি লোক বিদেশে গেলে যারা করে আর কি। ঠিক আছে, আমরা তাহলে আজকে যাই হোটেলে আগে, তারপর তোমরা হোটেলটা দেখাবো। তো দেখতেই পাইতেছো আমরা যাইতেছি হোটেলে। তো রাস্তাগুলো এত সুন্দর আর এত পরিষ্কার, আমার খুবই ভালো লাগছে। তো আমরা হোটেলে গিয়া কি খামো, হোটেলটা কেমন, আমি পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখামো। তো চলো আজকের লিগা এখানেই শেষ। টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।